আসসালামু আলাইকুম। এটা আমার নতুন বাগান। আহ আমি শুরু করছি, একটু একটু করে সাজানো শুরু করছি। কেমন লাগবে সেটা আপনারা আমাকে একটু জানাবেন, কারণ আমি এই বিষয়ে খুব অভিজ্ঞ না, বাট ট্রাই করতেছি একটা বিজনেস দাঁড় করানোর জন্য। আমি মোটামুটি সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু কিছুদিন আগে কিছু অনলাইনে টাকিটুকি গাছও বিক্রি করতাম। এখন সেটার উপরই ভিত্তি করে আমার একটু সাহস হলো যে যদি একটা নার্সারি করান যায় তো কেমন হয়। তো সেক্ষেত্রে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবং কাজও শুরু করছি। তো বাট খুব যে অভিজ্ঞতা আমার তা না, তবে ট্রাই করতেছি। কিছু কিছু গাছ অলরেডি নিয়ে আসছি, এই দেখেছেন টবগুলো। এটা আমার নতুন নার্সারি, এগুলো ইনডোর প্ল্যান্ট। এই কেবল ইনডোর প্ল্যান্ট নিয়ে আসছি কিছু। এই যে এইগুলো থিজিনিয়ামের গাছ, এগুলো সাধারণত রাস্তায় অনেকে লাগায় সৌন্দর্যের জন্য। কিছু এই যে শীতকালীন গাছ রেখেছিলাম, কয়েকদিন আগে নিয়ে আসছিলাম, মোটামুটি 3 ভাগে 2 ভাগে বিক্রি হয়ে গেছে, আর অল্প আছে। তো নতুন বিজনেস হিসেবে এটা আশা করি নাই যে আমার বিজনেসটা শুরু করেই এইরকম চালু হয়ে যাবে। তো আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আল্লাহ পাক খুব ভালো একটা, আমি ভবিষ্যৎ দেখতেছি আর কি, এখানে খুব একটা ভালো কিছু একটা দেখতেছি আমি বিজনেসটাতে। আমি বাকিটা আল্লাহ ভরসা ট্রাই করেই যাব এবং সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যেখানেও কিছু গাছ রেখেছি, এই যে শীতকালীন গাছ আর অল্প কয়েকটা আছে, এটা চলে যাবে আর কি। এই যে একটা গাছ নিয়ে আসছি, এটা সাধারণত আনকমনই মনে হচ্ছে আমার কাছে, আমি তাই নিয়ে আসছি। এটা হলো লবঙ্গের গাছ। আমরা যে লবঙ্গ আছে, মশলা লবঙ্গ, সেই লবঙ্গের গাছ। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেক ফুল আসছে। আশা করি লবঙ্গও হয়ে যাবে, এখন থেকে ফুল কিছু ফোটা শুরু করছে অবশ্য। এগুলো থেকে লবঙ্গের দানা শুরু হবে। এই একটা দারচিনি গাছ নিয়ে আসছি। এগুলো অবশ্যই কাটিং করবো। আমি আমি চাচ্ছি কিছু আনকমন গাছ এই দিয়ে বাগানটা সাজাতে, যাতে যারা অ্যাভেলেবেল সবখানে পায় না যেগুলোতে, এগুলো আনার চেষ্টা করতেছি। অনেকেই আসে, আমাকে এটা লাগবে ওটা লাগবে, আমি দেখি আসলে কোনটার চাহিদা বেশি, লাগিয়েছি। মোটামুটি লেগুলো এখন হৃষ্টপুষ্ট হচ্ছে। দোয়া করবেন সবাই আমার জন্য, বিজনেসটা আল্লাহ বরকত দেয়। আমি চাচ্ছি শেডে কিছু গাছ এনে আমি স্টক করেছি, ইউফোরবিয়া, বিভিন্ন কালার, এই যে অনেক কালার আছে অবশ্য। এগুলো আবার কাটিং করে লাগিয়ে দেবে। এখানে রাবার প্লান্টের গাছ আছে 2টা জাত। তারপর তারপর এই যে খেজুর গাছ নিয়ে এসেছি। এবং এই যে এটা, এই যেগুলো সব বেশিরভাগই ইনডোর প্লান্ট। ওই যে এই সব ইনডোর প্লান্ট নিয়ে আসছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বিজনেসটা ভালোভাবে চালাইতে পারি। আমি একটু পরে নিয়ে যাবো আপনাদের আমাদের নার্সারিতেই কিছু ভুট্টার গাছ লেগেছি। তো মার্শাল্লাহ খুব ভালো হচ্ছে। এখন আমার ভুট্টার গাছ, ভুট্টা লাগিয়েছি। আগে তো এটাকে আমি এর সম্পর্কে আমার আইডিয়া ছিল না, বাট আমার এক ভাই বললো আপনার এই মাটিটা ভুট্টার জন্য খুবই উর্বর আছে। তো আমি ভুট্টাটা এখন ধরেন আমার 20-22 দিন হয়ে গেছে, গাছ মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আরো বড় হচ্ছে। আসলে চেষ্টা করতেছি ঢাকা শহরের ভিতরে একটা কৃষির আমেজ নিয়ে আসা। এটা আমার জন্য খুবই একটা ভালো লাগার বিষয়। কত বড় বড় হচ্ছে ভুট্টা গাছ। হ্যাঁ, এই যে ভুট্টা গাছ, কত বড় বড় ভুট্টা গাছ হচ্ছে। এখন এটা পরিষ্কার করার দরকার। আমি একটু বাইরে ছিলাম ঢাকা কোনো কারণে, ঢাকা চলে আসছে আজকালই, এবার এগুলো পরিষ্কারে লাগাই দেবো। এগুলো আশা করি ভালো কিছু একটা ফলন পাবো ইনশাল্লাহ। আমি সবসময় একটু নতুনত্ব নিয়ে ট্রাই করতেছি, যাতে আমার হয়তো শখটাও মিটে গেল, ওখান থেকে কিছু ইনকাম হলে তো ক্ষতির কিছু নেই। আমার এটা প্রেশার নাই, তবে আমি আমার শখ থেকেই এটা শুরু করেছি। সবাই দোয়া করবেন আমার এই বিজনেসের জন্য ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।